দুপুরবেলা গরম ভাতের সাথে বাঙালির প্রিয় খাবারের মধ্যে একটা কচু শাক আলাদা পরিমাণের জায়গা করে নিয়েছে। এমন বাঙালি খুঁজে পাওয়া যায় না যিনি কচু শাক পছন্দ করেন না। আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে কচু শাকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। অনেকে কচু শাক খেতেও ভয় পান, কিন্তু আমি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদের। আমার মতো যদি আপনারা একবার বানিয়ে দেখেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। কচু শাকটাকে আমি প্রথমে ভালো করে একটা ভিজে কাপড় দিয়ে পুছে তারপরে এরকম উপরে খোসাটা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই পর্যায়ে আমাদের কচু শাকটাকে ভালো করে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে আর ধুয়েও নিয়েছি। এবারে গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, যেহেতু পরিমাণে আমার বেশি তাই সামান্য একটু জল দিয়ে দিলাম, তাতে আমি তেঁতুল দিয়ে দিলাম। তেঁতুলটাকে গুলে নেবো একটু। কচু শাক সেদ্ধ করার সময় আমরা যদি সামান্য একটু তেঁতুল দিয়ে দিই তাহলে কচু শাকে যে গলা চুলকনি ভাবটা থাকে সেটা কিন্তু হবে না। আপনারা এটা অবশ্যই দেবেন তেঁতুল একটু। এবারে আমি ধুয়ে রাখা সমস্ত কচুগুলোকে দিয়ে দেবো যতটা ধরবে। এবার আগের দিন আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা, সেগুলো আমি দিয়ে দিলাম। নিরামিষ কচু শাকে ছোলা দিলে খুব ভালো লাগে খেতে, তাই ছোলা আর কচু শাক একসাথে আমি সেদ্ধ করে নিচ্ছি। দেখুন কতটা কমে গেল। এবারে বাকি কচু শাকও আমি দিয়ে দেবো যতটা ধরে হাঁড়িতে। ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে এটাকে সেদ্ধ করব। দেখুন কতটা কমে গেছে। কচু শাক এমনি কাটার সময় দেখলে মনে হয় অনেকটা বেশি, কিন্তু যখন রান্না করা হয় একদম তলানিতে পড়ে থাকে। এবারে আমি চামচ দিয়ে উপর নিচে একটু করে নেব যাতে সমস্ত কচু শাক একসাথে সুন্দরভাবে সেদ্ধ হয়। অনেকটা কমে গেছে, আবারও বাকিটা আমি দিয়ে দেব। এইভাবে আপনারা স্টেপ ওয়াইজ আপনারা করে নিতে পারেন কচু শাকটা সেদ্ধ। ঢাকা দিয়ে আমি দিয়ে দিলাম। দেখুন কতটা জল বেরিয়ে এসেছে। আমার এটা সময় লেগেছিল প্রায় 8 থেকে 9 মিনিটের মতো। কচু শাকটা কিন্তু রান্না করার আগে আমাদের এই সেদ্ধটা খুব কেয়ারফুলি করে নিতে হবে। অনেকটাই জল বেরিয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে, সেদ্ধ হয়ে এসছে প্রায়। আবারও চামচ দিয়ে একটু উপর নিচ করে দেবো যাতে সমস্ত কচু শাক আরো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এইভাবে আমি কিছুক্ষণ আরো ফুটিয়ে নেব। এবার একটা ফুটোওয়ালা ঝাঁঝরিতে আমি কচু শাকটা জল ঝরিয়ে নেব। জল না ঝরিয়ে নিলে কচু শাকটা একদমই শুকনো করতে আমাদের অনেকটা টাইম লেগে যায়, তাই আমাদের জলটা ঝরিয়ে নেওয়া দরকার। এবারে আমি সমস্ত জল ঝরিয়ে রেখে দিলাম। এবারে আমি গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, 1 চামচ মৌরি আর 1 চামচ 5 ফোড়ন দিয়ে ফোড়নটা থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে আমি আগে থেকে কুড়ে রেখেছিলাম নারকেল কোড়া দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে আমি একটু কষিয়ে নেব যতক্ষণ আদা থেকে কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ। এবারে আমি সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দেবো। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এবারে আমি সমস্ত মশলাগুলোকে তেলে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। অর্থাৎ এই তেলের সাথে আমাদের কচু শাকটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিলে খুব ভালো লাগে খেতে। তাই আমাদের এই পর্যায়ে সমস্ত মশলা দেওয়ার আগে একটু কচু শাকটা হাই ফ্লেমে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। এবারে একটু ভাজা ভাজা হয়ে এসছে, অর্থাৎ কচু শাকগুলো সমস্ত কিছু নাড়া হয়ে গেছে। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম।
আর এখানে কিছু গুঁড়ো মশলা দেবো। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলা কচু শাক দিয়ে আমাদের খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলা কচু শাকের সাথে মিশে যায়। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। এবারে আমাদের কচু শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। আর এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্য মিডিয়াম টু হাই করে রান্নাটা করতে হবে, কারণ কচু শাক রান্না করতে প্রচুর সময় যায়। তাই আমাদের আরও খেয়াল রাখতে হবে যাতে কচু শাকটা কড়াইতে না লেগে ধরে। তাই আমাদের এই শাকটা অনবরত নাড়াচাড়া করতে হবে। দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে কচু শাকটা। আমাদের আরও বেশ খানিকক্ষণ আমাদের নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, আপনারা কে কে কচু শাক পছন্দ করেন সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনাদের কচু শাকে কোন রেসিপিটি ভালো লাগে সেটাও কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। এইভাবে আমাদের অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন এইরকম হয়ে আসছে ওদের থিকনেসটা। অনেকটাই শুকনো হয়ে এসছে। এবারে আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দেবো। এখানে আমি 2 চামচের মতন চিনি ব্যবহার করছি। আর কিছুটা নারকেল কোড়া দিয়ে দেবো। দিয়ে আবারও সমস্ত কিছু মিশিয়ে নেব। কচু শাকে অবশ্য আপনারা মিষ্টি দেবেন, আর আপনাদের মিষ্টতা আপনাদের পরিমাণের মতো দিয়ে দেবেন, বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তবে কচু শাক মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে খেতে। এবারে চিনি, নারকেল আর সমস্ত কিছু আমি আরও একবার মিশিয়ে নেব ভালো করে। বন্ধুরা, আপনারা যদি আমার মতো বানান তাহলে অবশ্যই আপনাদের কমেন্টে আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই পদ্ধতিতে রান্না করে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। কচু শাক কার কার ফেভারিট সেটাও আমাকে জানাবেন। দেখুন আমার শুকনো হয়ে এসেছে, কচু শাকটা একদম রেডি হয়ে এসেছে। এবারে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার গন্ধটাও বেশ ভালো লাগে কচু শাকে। আরও একটি নাড়াচাড়া করে নেব। এবারে আমি এটাকে পরিবেশন করে নেব। তার জন্য আমি একটা বাটিতে কচু শাকগুলো নিয়ে নিয়েছি। আপনাদের মতো আপনারা নিয়ে নেবেন। আজকে আমার রেসিপিটি বন্ধুরা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আমি ভালো দেখানোর জন্য একটু নারকেল কোড়া উপরে দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। যদি খুব বেশি ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর এই রকম নিত্য নতুন দারুণ স্বাদের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে করে দিয়ে রাখুন, যাতে আমার দেয়া ভিডিও সমস্ত নোটিফিকেশনগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপিতে।